হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে একটু সেই একজনের জন্য আমি একটু পনির বানাবো, সে একজনই খাবে। তো আমি এখানে দেখো এইটুকুন পনির রেখে দিয়েছি, আর এইটুকুন আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে রান্না করে নেব। তো এখন আমার কড়াইটা বেশি গরম হয়ে গেছে আর কি, আমি বুঝতে পারিনি। তো এখন এর মধ্যে আমি এখন একটু বাটার দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করার পরে না একটা গলে গেছে বাটারটা। তো এখানে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে একটু বড়ো করে টুকরো করে কেটেছি, বেশ ভালোই বড়, বোঝা যাচ্ছে না এখানে। তো এখন এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা আমি একজনের পরিমাণে বানাচ্ছি আর কি। তো এখন এটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। পনিরগুলোকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আলু আর পটলটাকে ভেজে নিচ্ছি। তো আলু পটলটার মধ্যে লবণ হলুদ মাখানো আছে। বাটারের মধ্যে আমি আলু পটলটাকে ভেজে নিচ্ছি। তো এখন একটু ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখো একটু লাল লাল হয়ে গেছে। আর একটু ভেজে এখন আমি এটাকে নামিয়ে নেব। এদিকে পোস্ত নিয়েছি, পোস্তটাকে আমি এখন একটু পেস্ট করে নেব, মানে বেটে নেব পাটায়। এখন এর মধ্যে জল দিয়ে দেব। দেখো এই যে পোস্ত, আর এখানে 3টা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে বেটে নেব। তো বাটা হয়ে গেছে, আর একটু কাজু কিশমিশটাকে বেটে নেব। সব বেটে নিয়েছি, নিয়ে এখন এটা আমি আলু আর পটলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিলাম। এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এখন একটু ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এখন এর মধ্যে আমি পনিরগুলোকে ঢেলে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন তরকারিটা ফুটছে। এখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, অল্প সামান্য। এইভাবে বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, মিষ্টিটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমি এখন একটু সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।